মোহাম্মদ ইউনূস সরকার নির্বাচন দিতে চায়নি। সংস্কারের অজুহাতে নির্বাচন পিছনোই ছিল তাদের মূল লক্ষ্য। এমনকি বিএনপিকে তারা তাদের দলে টানার চেষ্টা করেছিল, যাতে বিএনপিও নির্বাচন না চায়। এমনকি বিএনপির ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল, আর সেই কারণেই জুলাই সনদে সই করেছিল বিএনপি। এবার এরকমই তথ্য ফাঁস হলো সংসদে। ফাঁস করলেন বিএনপির সেই সময়ের সামনের সারিতে থাকা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অনেকে বলছেন, মোহাম্মদ ইউনূসের আমলে হয়ে আসা একাধিক অভিযোগ বেরিয়ে আসার পরও তাদের কাঠগড়ায় এখনো অবধি উঠতে হয়নি। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইউনূস সরকারকে কোনো না কোনো দিন কাঠগড়ায় উঠতে হবে। আর এই আভাসটা এবার সালাউদ্দিন আহমেদ দিয়েই দিলেন। সংস্কারের বাহানায় যদি নির্বাচন না দেয়, আপোষ করে জুলাই সনদে সই করেছি, তার এই ভয়ঙ্কর কথা শুনে অনেকেই বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অনেক ঘটনাই ঘটেছে, আর সেগুলির সামনে এলে বিপদে পড়বে মোহাম্মদ ইউনূস। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশকে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের স্বার্থে তারা অনেক কথা সেই সময় বলেননি। সংস্কারের বাহানায় যদি নির্বাচন হতে না হয়, সেই জন্য সবকিছুকে তারা আপোষ করে জুলাই জাতীয় সনদে সই করেছিলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলে, সংস্কারের জন্য শ্বেতশুভ্র কেশের আমার কিছু বড় ভাই বুদ্ধিজীবী বিদেশ থেকে অবতরণ করেছেন, অর্থাৎ তিনি আলী রিয়াজের কথা বলছেন। তার মাথায় টুকরি ভক্তি করে অলৌকিক কিছু সংস্কার নিয়ে দেশের অবতরণ করলে পরে আমরা সংস্কার কমিশনে আলাপ আলোচনা করতে করতেই জুলাই জাতীয় সনদটা প্রণয়ন করেছি। ঐকমত্য কমিশনের আলোচনায় প্রথম সিদ্ধান্ত হয়েছিল সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধনের বিষয়। সেটা উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, এখানে বলা হয় নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ প্রণীত হবে। নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, অর্থাৎ মোহাম্মদ ইউনূস আপ্রাণ চেষ্টা করেছিলেন এই নির্বাচনটিকে আটকানোর জন্য। কিন্তু বিএনপির রাজনৈতিক কৌশল এবং সেনাপ্রধানের কারণেই সিদ্ধান্ততে বেশি দিন অনড় থাকতে পারেনি মোহাম্মদ ইউনূস, অর্থাৎ কৌশলী কারণে বিএনপিকে অনেক ক্ষেত্রে চুপ থাকতে হয়েছে। বিএনপি জানতো তারাই ক্ষমতায় আসবে, তাই জটিলতা না বাড়িয়ে কৌশলে এগিয়ে যায় বিএনপি। তারা চাইছিল কোনো মতে যাতে নির্বাচনটি অনুষ্ঠিত করা যায়, আর সেটাই করেছিল বিএনপি। অনেকে বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারে কি কি কর্মকাণ্ড করে গিয়েছে এবং সেটার সাক্ষী রয়েছে বিএনপি নিজেই। তাহলে কি তারেকের প্রশাসন কোনোভাবেই মোহাম্মদ ইউনূসের সরকারকে কাঠগড়ায় তুলবে না? যদিও সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য রাখলেন এদিন, তাতে আইনের মুখোমুখি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টাদের। এখন দেখার পরিস্থিতি কোন দিকে আদতে যায়।